তার সৃষ্টি করা এক পকেট দল, টোকাই দিনে যে দল করেছিল এনসিপি, সেই দলের মিটিং শেষে তারা সেখানে গন্ডগোল করে। গুলিতে এই পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। আবার কেউ কেউ বলছে 13 জন নিহত। সঠিক তথ্যটা এখনো পাচ্ছে, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে। যে ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে, তাদের আত্মার শান্তি এবং মাফরাত কামনা করি। পরিবারের প্রতি আমার সম্মানিত জানাই। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, তো এদের কারণে আজকে প্রায় 7টা প্রাণ ঝরে গেল। এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃখাতের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এতটা ভালোবাসে বাংলাদেশের জনগণ যে জীবন দিতে দ্বিধাবোধ করেনি, ঠিক না ভুল? কিন্তু আমি প্রশ্ন রেখে যাব, বাংলাদেশের সেনাবাহিনীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে এটা কি আপনাদের কাজ নাকি? নিন্দা জানাচ্ছে সমস্ত পৃথিবীর লোকে। শুরু করব আকর্ষণীয় ভিডিও। গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর গুলিতে, গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে মজিব সিনা একজনের গুলি লেগেছে। মোট 2 জনের, মোট 2-3 জনের, আমাদের 4 জনের গুলি লেগেছে। আমাদের মুজিব সেনা 4 জনের গুলি লেগেছে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখানে আছেন গোপালগঞ্জে আসেন, গোপালগঞ্জে চলে আসেন। নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি এবং যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি ভিডিও করতে যাচ্ছি, পরিষ্কার হয়ে গেছে আমার থাম্বনেলটা দেখে। পরিষ্কার হয়েছে তো নাকি? বাংলাদেশে আমার একটা বড় পরিবার আছে, সোশ্যাল মিডিয়া আমার একটা বড় পরিবার আছে। সত্যি কথা বলতে কি, দলদারি নির্বিশেষে, জাত ধর্ম নির্বিশেষে আমার সেই পরিবারের এই বিপদের দিনে আমি যেভাবে পারি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো। কারণ আমি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো করি, প্রতিবাদী ভিডিও, সেই প্রতিবাদী ভিডিও একটা যুব সমাজ যেভাবে আমাকে গ্রহণ করেছে, আর যেভাবে এই যুব সমাজ আমাকে ভালোবাসা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, তাদের প্রতি একবার নমস্কার জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আজকে বাংলাদেশকে নিয়ে যে কথা আমি বলছি, সেই কথা অতি পরিষ্কার হয়ে গেল এবং হয়ে যাবে। আগামী দিনে আরো ভয়ঙ্কর দিন বাংলাদেশের হয়তো আসবে। আপনারা যারা বাংলাদেশের শান্তি চান তারা একসঙ্গে জোট বাঁধুন, এটাই আমার অনুরোধ। কারণ ওই জিহাদি সরকার, একটা মৌলবাদী সরকার, যে একটা সুৎখোর সরকার, বাংলাদেশে সংবিধান অনুযায়ী 90 দিনের মতন ইলেকশন করতে হয়। সেখানে ক্ষমতার লালসে এবং কিছু কামানোর ধান্দায় সে ওইভাবে গদি আঁকিয়ে অবৈধভাবে বসে থাকবে, সেটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। কিন্তু আমি প্রতিবাদী ভিডিও করি। বর্তমানে যে বৈষম্য বিরোধী না কি একটা বলে না, যে সমস্ত চ্যাংরা উচ্চিঙ্গিরা, যে সমস্ত অপদার্থরা মুজিবের
সমাধি ভাঙতে গেছিল, যেমন ঢাকায় তার মুজিবারের বাড়িটা ধ্বংস করে দিয়েছে, ওইভাবে মুজিবারের সমাধি ভাঙতে গেছিল। কিন্তু দেখুন, মুজিবারকে এতটা ভালোবাসে বাংলাদেশের জনগণ যে জীবন দিতে দ্বিধাবোধ করেনি। ঠিক না ভুল? কিন্তু আমি প্রশ্ন রেখে যাব, বাংলাদেশের সেনাবাহিনীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে এটা কি আপনাদের কাজ, নাকি নিন্দা জানাচ্ছে সমস্ত পৃথিবীর লোকে? শুরু করব আকর্ষণীয় ভিডিও। এই যে পুলিশের যে কর্মকাণ্ড দেখছি, আমি ভিডিওর মধ্যে দেখলাম যে একটা ভ্যানে করে আহতকে নিয়ে হসপিটালে যাচ্ছে। এখানে পুলিশের অ্যাম্বুলেন্স আনার কথা ছিল, সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স আনার কথা ছিল, সেটা না করে সাধারণ মানুষের প্রতি যে হস্তক্ষেপ করলো, গুলি নির্দেশ করলো, তার প্রতিবাদ আমি জানিয়ে যাব। কারণ কি, পুলিশ যেখানে এই ধরনের ঘটনা ঘটে সেখানে ফায়ার ব্রিগেডের প্রয়োজন, অ্যাম্বুলেন্সের প্রয়োজন, সেই জায়গায় পুলিশ কেন নীরব ছিল, সেনাবাহিনী কেন নীরব ছিল? কারণ আজকে আমি যে ভিডিওটা করছি, বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রেখে যাব, ওই বৈষম্য আন্দোলন না কি একটা কথা কয় না মাঝে মাঝে, যে হাসিনা যে মৃত্যু ঘটন করেছে এবং যে মৃত্যু দিয়েছে এবং গুলির অর্ডার দিয়েছে, আজকে কে দিল গুলির অর্ডার? গুলি করলো কেন সেনাবাহিনী? উত্তর কি আছে? নেই। দেখাবো ভিডিও। এই যে ঘটনা দেখলেন, এর চেয়ে ভয়ানক ঘটনা সেনাবাহিনীর, এটা কি ঠিক না ভুল? প্রশ্ন রেখে দেবো পৃথিবীর জনগণের কাছে। চলেন দেখাই ভিডিওটা। এই দেখুন, এরা রাজাকার। এরা তো নিজে বলেছিল আমি রাজাকার, তুমি রাজাকার, আমরা সবাই রাজাকার। এই রাজাকার গুলো এখন আর্মি ট্যাঙ্কে ঢুকে, একটা আর্ম পার্সোনাল ক্যারিয়ারে ঢুকে এরা পালাচ্ছে। এই সবজিগুলো এখন অনেক দিন ধরে এই বাংলাদেশের 17 কোটি মানুষকে দেখা উচিত। একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশ সেনার সঙ্গে জামাতের একটা বোঝাপড়া রয়েছে। অবশ্যই বোঝাপড়া রয়েছে, আপনারা বিশ্বাস করছেন না তো দেখাবো ভিডিওটা। একদিকে এদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী, অন্যদিকে সাধারণ মানুষের পরে কি ধরনের অত্যাচার করছে দেখালে বিশ্বাস করবেন না। এই সেনাবাহিনীর একটা অংশ যে জিহাদির কাছে বন্দী হয়ে গেছে, তার প্রমাণ এই ভিডিও দিব। একদিকে সেনাবাহিনী যারা অপরাধ করেছে তাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে, আর নিরপরাধী মানুষদের প্রতি কি ধরনের অত্যাচার করলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এটা কি সেনাবাহিনীর কাজ? জানি না, প্রশ্ন তো রাখবো। এরা এখনো মুক্ত বাতাসে কেন ঘুরে বেড়ায়? চলেন। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। তো যে কথাটা বললো যে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশকে না মারলে এই বিপ্লবটা হতো না, কিসের বিপ্লব? প্রশ্ন তো রাখতেই পারি আমি। কারণ আমরা তো জানি যে বিপ্লব মানে স্বাধীনতা। এ কোন ধরনের স্বাধীনতা হয়েছে? সেখানে আমার মনে হয় 365 দিন অতিবাহিত হতে চললো, সেখানে মৃত্যু দিনের পর দিন হচ্ছে, অত্যাচার দিনের পর দিন হচ্ছে। সেনাবাহিনী কেন মুখ বুজে আছে? বাংলাদেশের জনগণের এখনো কি চেতনা ফিরবে না? আমরা যেহেতু ভারতবর্ষে বসবাস করি, তবুও আমার ক্ষমতা অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় সকলকে বলে গেলাম প্রতিবাদ জানাবো, প্রতিবাদী ভিডিও করি। তাই আমাকে এতভাবে আশীর্বাদ করেছেন আপনারা, আমি ভুলতে পারবো না আপনাদের আশীর্বাদ। সেখানে মূর্খ মানুষ, যদি কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন। কিন্তু বাংলাদেশের জনগণ
যে সংকটে আছে তার পাশে আমি প্রতিনিয়ত আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। তাই আমি প্রতিবাদী ভিডিও করি। আমার কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.